শ্রাবণ মাসকে কেন শিবের মাস বলা হয়? শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢাললে কি হয়? এ বিষয়ে আমাদের গ্রন্থে কি উল্লেখ আছে আসুন জেনে নেই। স্কন্দ পুরাণ কৈলাস খণ্ড অধ্যায় 28 শ্লোক নাম্বার 12 থেকে 14। সমুদ্র মন্থনের সময় শ্রাবণ মাসেই উঠে এসেছিল এক ভয়ঙ্কর বিষ, হলাহল। তখন ভগবান শিব সেই বিষ নিজ গলায় ধারণ করেন, যাতে বিশ্ব রক্ষা পায় ধ্বংস থেকে। আর ঠিক সেই কারণেই তার গলা হয়ে যায় নীল, যার জন্য আমরা তাকে নীলকণ্ঠ বলি। শ্রাবণ মাসে আমরা শিবের উপবাস করি, শুধুমাত্র পূজার জন্য নয়, এই মহান ত্যাগের জন্য কৃতজ্ঞতা জানানোর জন্য, আর তার মতো শান্ত, ধৈর্যশীল এবং গ্রহণশীল হওয়ার অনুপ্রেরণা নেওয়ার জন্য। এই শ্রাবণ মাসে আমরা শুধু জল ঢালি না, ভক্তি দিয়ে মন ভরে দিই, কারণ নীলকণ্ঠ শিব সবকিছু নিঃস্বার্থভাবে নিজের মধ্যে ধারণ করতে শিখিয়েছেন আমাদের। শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় জল ঢাললে কি হয়? শিব পুরাণ কেদারখণ্ড অধ্যায় 15তে বলা হয়েছে, শ্রাবণ মাসের সোমবারে শিবকে জল অভিষেক করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং শিবলোক গমন করেন। স্কন্দ পুরাণ নারায়ণখণ্ড অধ্যায় 334। শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে শিবকে জল অর্পণ করলে সব পাপ বিনাশ হয়। আবার শিব পুরাণ বিধিখণ্ড অধ্যায় 34 থেকে 36। শ্রাবণ সোমে যারা শিবের মাথায় গঙ্গা জল ঢালে তারা বহু জন্মের পাপ থেকে মুক্তি পায়। এক কথায় বলতে গেলে শ্রাবণ মাসের গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করানো মানে হলো নিজের ভেতরের সব অশুদ্ধতা ধুয়ে তাকে আনন্দিত করা। আর তিনি যখন খুশি হন তখন জীবনে স্থিরতা, আশীর্বাদ আর শান্তি আসে। ধন্যবাদ সবাইকে। হর হর মহাদেব।